আজকে আমি সাকসেস এবং এই সাকসেস প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব এবং এই সাকসেস এবং সাকসেস প্রিন্সিপাল সকলে জানা দরকার। কারণ আমরা অনেক সময় হয়তো সাকসেস চাইছি, কিন্তু সেই সাকসেস প্রিন্সিপালটা কী সেটাকে জানি না। সাকসেস প্রিন্সিপাল কি না, এটা মাধ্যাকর্ষণ শক্তির মতোই একদম সত্য একটা জিনিস। মাধ্যাকর্ষণ শক্তি যেমন কোনো একটা বস্তু ওপর থেকে নিচে ফেললে, ওপর থেকে ছেড়ে দিলে সে নিচেই পড়বে, ঠিক সেই রকম সাকসেস প্রিন্সিপালও ওইভাবেই কাজ করে কোনো একটা মানুষের জীবনে। সে যদি ভাবে যে আমি এই সাকসেস প্রিন্সিপালগুলোকে ফলো করব, তাহলে সে জীবনে সাকসেস পাবে। আর যদি এই সাকসেস প্রিন্সিপাল সে ফলো না করে, তাহলে সে কিন্তু জীবনে সাকসেস পাবে না। তো আমরা জেনে নেব সেই সাকসেস প্রিন্সিপাল কী, এবং এই সাকসেস প্রিন্সিপালের প্রধান যেটা লাগে আমাদের, সেটা হচ্ছে যে প্রথম যেটা পদক্ষেপ, সেটা হচ্ছে ড্রিম, স্বপ্ন। দেখো, আমরা অনেকেই স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখি ঘুমিয়ে ঘুমিয়ে, কিন্তু স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। এপিজে আব্দুল কালামের কথা আমি বলছি, যে স্বপ্ন সেটাই তোমাকে যেটা ঘুমাতে দেবে না, সেটাই স্বপ্ন। আর এই স্বপ্নটা হবে এই স্বপ্নটা হবে তোমার ইনোসেন্ট এক্সাইটমেন্ট থেকে আসা একটা স্বপ্ন। একটা বাচ্চা ছেলের যেরকম স্বপ্ন, যে সে কোনো কিছু একটা খেলনা চাইছে, সেই খেলনাটা যদি না পায় তাহলে তার যেমন কষ্টটা হয়, এবং সেটা যতক্ষণ না পায় ততক্ষণ সেটার জন্য সে কাঁদে। সেই রকম তোমার মনের মধ্যে সেই কান্নাটা আসছে কিনা, তুমি যতক্ষণ না সেটা পাচ্ছ যেটা তুমি চাইছো, তাহলে কিন্তু তুমি একদিন ওই ইনোসেন্ট এক্সাইটমেন্ট থেকে তুমি যদি এই স্বপ্নটাকে দেখো, তোমার এই স্বপ্ন কিন্তু সফল হবে। কীভাবে সফল হবে না, তার জন্য তোমাকে স্বপ্ন যেটা দেখেছো সেটা রিটিন মানে লিখিত আকারে থাকতে হবে। স্বপ্নকে তুমি যদি লিখিত আকারে, লিখিত রূপ দিতে পারো, খাতায় তুমি যদি লিখতে পারো যে এটা আমি চাই আমার জীবনে, মানে তোমার কাছে এই কথাটা হয়তো অবাস্তব মনে হবে, যে কীরকম একটা কথা, যে আমি এটা চাই, আমি যদি খাতায় লিখে দিই এটা হয়ে যাবে। শুধু খাতায় লিখে দিলেই হবে না, সেই খাতায় লেখা অংশটা তোমাকে বিভিন্ন জায়গায় ছিটিয়ে রাখতে হবে। সেটা যেন দেখে তোমার মনে পড়ে যায় যে তুমি ওইটা চাও, তাহলে তোমার আবার ওই এক্সাইটমেন্টটা আসবে, এবং তুমি তার জন্য পরবর্তী পদক্ষেপ যেটা সেটা গ্রহণ করতে পারবে। সেটা কি না, যখনই তুমি ড্রিম, স্বপ্ন দেখলে, সেই স্বপ্নটা তোমার কবে পূরণ হবে এইটা কিন্তু তোমাকে আগে ঠিক করে নিতে হবে। যে তুমি এই যে স্বপ্নটা দেখছো, মানে এই স্বপ্নটা তুমি কত সালের মধ্যে, কত তারিখের মধ্যে, কত দিনের মধ্যে এইটাকে পূরণ করবে, সেটা বাস্তবায়িত হবে, তার কিন্তু একটা পরিকল্পনা বা তার একটা তোমাকে সঠিক ডেট কিন্তু দিতে হবে। তাহলে সেটা হবে গোল সেট। তুমি যদি গোল সেট করতে পারো, অর্থাৎ তুমি যদি ডেট বসাতে পারো, তাহলে সেটা হবে গোল সেট। আর এই গোল সেট তুমি যখনই করতে পারলে, তখন তুমি দেখো, যখনই তুমি গোল সেট হয়ে গেল, তখন তুমি কী করবে বলো তো, তুমি কিন্তু নিজেই প্ল্যানিং করবে, পরিকল্পনা করবে। এই যে এখন যারা পরীক্ষা ধরো দেবে, এসএসসি এসএলএসটি পরীক্ষা, তারা দেখো গোল সেট করে নিয়েছো, যে আমাকে অমুক তারিখের মধ্যে এটা কিন্তু শেষ করতে হবে। তাহলে তোমাকে কীভাবে পড়তে হবে, কোন চ্যাপ্টার কতদিন পড়তে হবে, কোন চ্যাপ্টারের জন্য কতদিন টাইম দেবে, কোন চ্যাপ্টারটাকে বেশি টাইম দেবে, কোনটাকে কম টাইম দেবে, এইগুলো সব কিন্তু তুমি দেখো গোল সেট করে নিয়েছো। এই যে বা গোল সেটের পরে পরিকল্পনা তুমি করে নিয়েছো, প্ল্যানিং করে নিয়েছো। তাহলে এই যে প্ল্যানিংটা লাগবে, এই প্ল্যানিং তোমার যখন হবে, তুমি যখন এটাকে প্ল্যানিং ঠিকভাবে করতে পারলে, প্ল্যানিং পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকশান। অর্থাৎ ছাত্রদের ক্ষেত্রে সেটা হচ্ছে পড়াশোনা, অন্যজন যেটা অন্য কেউ হয়তো কোনো কিছুতে সাকসেস পেতে চাইছে, সেটার জন্য হবে কাজ। সে যে কাজটা করতে চাইছে সেই ধরনের কাজে তাকে অ্যাকশান করতে হবে, এবং সামগ্রিকভাবে তোমার রেজাল্ট আসবে ঠিক সেই দিনে যেটা তুমি চেয়েছিলে, সেই দিনই তুমি কিন্তু তোমার ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তা আমরা এই যে কথাগুলো বলছি, আমাদের কোনো একটা পড়াশোনার মধ্যে থেকেই কিন্তু বলছি, এবং এই ধরনের পড়াশোনা এখনকার দিনে কোয়ান্টাম ফিজিক্স, তোমরা হয়তো জেনে থাকবে, কোয়ান্টাম ফিজিক্স কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে খুব গুরুত্ব দিচ্ছে। যে একটা মানুষের চিন্তা ভাবনা, দেখো পৃথিবীতে মানুষ এসছে অনেক বছর আগে, আদিম মানুষ, সে প্রথম যখন বনে ঘুরে বেড়াচ্ছিল, শিকার করছিল, ছুটে বেড়াচ্ছিল, তখন কিন্তু তার বসার প্রয়োজন হয়েছিল। সে বসতে গিয়ে যখন দেখলো যে বসার জন্য একটা উঁচু জায়গা হলে ভালো হয়, তখন কিন্তু সে গাছের গুঁড়িকে চেয়ার হিসেবে ব্যবহার করেছিল। আজকে দেখো চেয়ারে কত রূপ আমরা দেখতে পাচ্ছি, রিভলভিং চেয়ার, বিভিন্ন রকম চেয়ার।
কিন্তু উৎসটা ছিল কোথা থেকে? একদম আদিম যুগ থেকে ছিল উৎসটা। তাহলে আমরা যদি এরকমভাবে দেখতে পারি যে আমরা যা কিছু করছি বা যা কিছু হয়েছে মানে পৃথিবীতে হয়েছে তার কিন্তু একটা ভাবনা ছিল কাউরির না কাউরির, সেই ভাবনা থেকে কিন্তু সেটা আস্তে আস্তে ডেভেলপ করেছে। আমাদের ক্ষেত্রেও দেখো, তোমরা যে ঘর বাড়িতে বসবাস করো, আমরা যে ঘর বাড়িতে বসবাস করছি, সেইগুলো কিন্তু একদিনে এইরকমভাবে হয়ে যায়নি, আস্তে 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 এটা কিন্তু ডেভেলপ করেছে। তাহলে এই যে ভাবনা, কাউরির ভাবনা থেকে মানে জগৎ গড়ে উঠেছে, মানে কেউ ভেবেছে বলে তবে কিন্তু সেই জিনিসটা তৈরি হয়েছে। কাউরির ভাবনা যদি না হতো তাহলে সেই জিনিসটা গড়েই উঠতো না। তো এইরকম অসংখ্য জিনিস যেগুলো আছে সেই ভাবনাগুলো থেকে আমাদের কিন্তু জীবন গড়ে ওঠে। তো আমরা সেইভাবে আমাদের জীবন গড়ে তুলতে সাহায্য করব, নিজেদেরকে নিজেরাই হেল্প করব। আমরা বিভিন্ন রকমভাবে যেটা আমরা আমাদের পৃথিবীতে দেখতে পাচ্ছি যে সমস্ত জিনিস এখনও আবিষ্কার হয় নাই, কিন্তু কেউ না কেউ সেই সমস্ত জিনিস আবিষ্কার করে ফেলছে, বা যেটা আবিষ্কার হয়ে গেছে সেটা আরও মডিফিকেশন হচ্ছে, আরও নতুন নতুন রূপ তারা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরাও আমাদের জীবনকে যদি মডিফিকেশন করতে চাই, আমরা যদি মডিফাইড হতে চাই, তাহলে আমাদেরকেও কিন্তু ওই রকম রূপ আমাদের যে মানে জানার যে জায়গাটা সেটাকে কিন্তু আরও পরিধিটাকে, জ্ঞানের পরিধিটাকে কিন্তু আরও বাড়াতে হবে। এবং আমরা এমন একটা যুগে বসবাস করছি, এই যুগটা হচ্ছে যে তুমি যেটা চাইছো সেইটা কিন্তু হয়ে যাচ্ছে। তোমার যেমন যেমন স্বপ্ন ছিল সেইগুলো দেখো, কোনো না কোনো মানুষ, তুমি হয়তো যদি সেটা বিশ্বাস করতে পারো না, অন্য কোনো মানুষ দেখো সেটা কিন্তু করে ফেলেছে। তোমার হয়তো যেটা চাইছো তুমিও যদি সেটাতে বিশ্বাস করতে পারো, তোমারও কিন্তু সেটা হয়ে যাবে। তা আমরা সেই বিশ্বাসটা নেব। যখনই কোনো কিছু একটা জিনিস আমরা ভাবছি যে আমার ওইটা দরকার, আমার একটা গাড়ি দরকার, বাড়ি দরকার, চাকরি দরকার, কোনো কিছু আমার দরকার, সেই দরকারটা আমি যখন ভাবছি তখনই কিন্তু আমার এই মনন কাজ করছে, আমার মন কিন্তু কাজ করছে। ভাবনা সবসময় কিন্তু আমরা সবসময় ভাবছি, আমরা কারোর সঙ্গে কথা বলছি তখনও ভাবছি, আমরা বই পড়ছি তখনও কিন্তু ভাবছি, আমরা কোনো কিছু একটা কাজ করছি তখনও ভাবছি, যা কিছু করছি যখন ভাবছি যে আমি কিছুই ভাবছি না, তখনও আমরা কিন্তু কিছু না কিছু ভাবছি। আর আমাদের এই ভাবনাগুলো যদি পজিটিভ ভাবনা হয়, আমাদের এই ভাবনাগুলো যদি একটা দিক থাকে, যে তাহলে ওই পজিটিভ ভাবনার মধ্য দিয়ে আমরা কী করতে পারবো না, বিশাল একটা সাম্রাজ্য কিন্তু আমরা গড়ে তুলতে পারবো। তা আমরা দেখো যে যেটা চাইছে সে সেইটাকে কিন্তু বিশ্বাস করে না। যে আমি একটা চাকরি চাইছি কিন্তু আমি সেটাকে যদি বিশ্বাস না করতে পারি, কী মনে হচ্ছে যে এতগুলো ছেলে পরীক্ষা দিচ্ছে, তাহলে আমি মনে হয় পারবো না। এই যে বিশ্বাসটা প্রথমেই হারিয়ে ফেলা, এইটার জন্যেই অনেকে কিন্তু সার্ভিস হয় না বা সাকসেস হয় না। যে যেটা ভাবছে সেটাকে কিন্তু তাকে বিশ্বাস করতে হবে, এবং এই বিশ্বাসটা এতটাই স্ট্রং হবে যে সেইখানে অন্য কেউ প্রবেশ করতেই পারবে না। তার বিশ্বাসের জায়গাতে এতটাই স্ট্রং হবে, সেই জায়গাটাতে কেউই প্রবেশ করতে পারবে না। যে আমার যদি মনে হয় যে আমার এতগুলো সিট নাই, একটা সিট আছে, তাহলে একটা সিটেই জন্যই কিন্তু আমি লড়াই করছি, আমাকে একটা সিটই পেতে হবে। সার্ভিসের ক্ষেত্রে আমি বলছি, কোনো কাজের ক্ষেত্রে তা একই জিনিস, যে আমি কোনো জায়গায় সফলতা পেতে চাইছি মানে কি, আমাকে সেই জায়গাটাতে স্ট্রংলি সেইখানটাতেই ঢুকতে হবে এবং সেইখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, সেই বিশ্বাসটা আমার থাকবে। এবং এই যে যখন আমি বিশ্বাস করলাম, এটা আমার তখন আমার চাকরিটা পেয়ে গেলে বা আমি ওই কাজটা সাকসেস হয়ে গেলে কী ধরনের আমার আনন্দ হবে, সেইটা আমি যদি মনে মনে ভাবতে পারি যে আমি যেটা মানে পেয়ে গেছি, সেইটার জন্য আমার যদি একটা মনে মনে পেয়ে যাওয়ার পরে যেটা হবে সেটা যদি আগে থেকে তোমরা করতে পারো, আমরা আগে থেকে যদি সেটাকে ভাবতে পারি যে পেয়ে গেলে আমি এই ধরনের আনন্দ করব, আমি এই ধরনের জিনিস কিনবো, আমি এই ধরনের খরচা করব, আমি এই টাকাগুলো এইরকমভাবে বিভিন্ন জায়গাতে আমি সেগুলো ম্যানেজ করব বা খরচা করব, এই যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা কিন্তু আগের থেকেই যদি হয়ে যায় তাহলে কি হবে না, ওইটা জানবে যে আস্তে 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 তোমার কাছে কিন্তু আসবে। এইগুলো একদম আমি আজকে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সঙ্গে এই একটা বই দ্য সিক্রেট, রহস্য, এই রহস্য দ্য সিক্রেট
বা রহস্য, এই রহস্যটা কিন্তু প্রত্যেকটা জ্ঞানীগুণী মানুষ জানে, প্রত্যেকটা জ্ঞানীগুণী মানুষ জানে যে রহস্যটা কী লুকিয়ে আছে। আমরা কেন সাকসেস হতে পারি না, অন্যরা কেন অনেকগুলো সাকসেস হয়ে যাচ্ছে, হ্যাঁ, কী এর মধ্যে লুকিয়ে আছে, সেই লুকিয়ে থাকা অংশগুলোকে নিয়ে আলোচনা করেছে এই বইটা। এবং এই বইটা তোমরা যখন পড়বে, অবশ্যই সকলেই পড়বে এই বইটাকে, তোমরা যখন পড়বে তখন উপলব্ধি করবে যে সত্যি করে আমরা আজকে নতুন করে একটা জীবন পেলাম, এবং নতুন করে ভাবতে শুরু করবে সেই দিন থেকে, এবং সেই দিন থেকে তোমার জীবনটা পাল্টে যাবে, তুমি অন্যের থেকে আলাদা হয়ে যাবে, তোমাকে মানুষ শুনবে, তোমাকে মানুষ বিশ্বাস করবে, তোমাকে নিয়ে ভাববে যে কী আছে, কীভাবে এই সমস্ত জিনিসগুলো জানতে পারলো। তুমি যখন কোনো মানুষের সঙ্গে কথা বলবে, তোমার সেই কথার ওয়েট থাকবে একটা, এই সমস্ত জিনিসগুলোতে তোমার আধিপত্য থাকবে। তুমি যা কিছু ভাববে, কোনো একটা মানুষ দেশের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে কীভাবে, তার ভাবনা থেকে। কোয়ান্টাম ফিজিক্স এতটাই স্ট্রং একটা জায়গা তৈরি করে দিয়েছে মানুষের ক্ষেত্রে যে আমরা দেখো জিওগ্রাফিতে ট্রান্সমিটার টাওয়ার আমরা পড়াশোনা করেছি, যে আয়নোস্ফিয়ার থেকে সেগুলো প্রতিফলিত হয়ে ফেরত আসে। হ্যাঁ, ট্রান্সমিটার টাওয়ারে কোনো জিনিসকে পাঠানো হলো রিসিভিং সেন্টারে, সেইটা আবার রিসিভ হয়, আয়নোস্ফিয়ার থেকে সেগুলো প্রতিফলিত হয়ে আবার সেইখানে ফেরত আসে। মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সেম জিনিস, আমাদের মস্তিষ্ক হচ্ছে একদম সূক্ষ্ম, সব থেকে সূক্ষ্মতম হচ্ছে ট্রান্সমিটার, এবং এখান থেকে যে ওয়েভটা বেরোয় সেটা হচ্ছে সব থেকে সূক্ষ্মতম ওয়েভ, এবং এই ওয়েভ মহাবিশ্বে প্রতিফলিত হয়ে তোমারই কাছে ফেরত আসে। তুমি কী ধরনের কথা বলছো সেইটাই তোমার জীবন গড়ে দেয়। তুমি কি পজিটিভ কথা বলছো না নেগেটিভ কথা বলছো? যদি পজিটিভ কথা বলো তাহলে তোমার জীবনে সব কিছু পজিটিভ হবে। তুমি কি নেগেটিভ কথা বলছো তাহলে তোমার জীবনে সব কিছু নেগেটিভ আসবে, খারাপ আসবে। তাহলে আমরা যখনই ভাবছি তখনই কিন্তু আমরা একটা ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছি, এবং সেই ফ্রিকোয়েন্সি আবার আমাদের কাছেই ফেরত আসছে। এই ফ্রিকোয়েন্সি টোন তুমি কিন্তু চেঞ্জ করতে পারো। হ্যাঁ, আমরা রেডিওতে যেমন, টিভিতে যেমন চ্যানেল চেঞ্জ করতে পারি, সেই রকম চেঞ্জ তুমিও করতে পারো। হ্যাঁ, তুমি প্রচণ্ড দুঃখের মধ্যে আছো, কোনো কিছু একটা হাসির তুমি জিনিস দেখো, তোমার মধ্যে দেখো, ওই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়। আবার তুমি কোনো কিছু একটা হাসির মধ্যে আছো, সঙ্গে সঙ্গে কোনো কিছু একটা দুঃখজনক ঘটনা তোমার ফোনেতে এলো, সঙ্গে সঙ্গে তোমার দেখো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে যাওয়া, এইটা কিন্তু মানে তোমার হাতে আছে, এটা তুমি কিন্তু কন্ট্রোল করতে পারো। তোমরা চাইলে এটাকে নিজেদের জীবন পরিচালনা করতে পারো, যে তুমি কেমনভাবে থাকবে, তুমি জীবন কেমনভাবে উপভোগ করবে, তুমি জীবনে কী কী পেতে চাও, তোমার জীবনে কী কী চাই, তোমার জীবনে কীভাবে তোমার জীবনটা রচিত হবে, এইগুলো সবই কিন্তু আমাদের হাতে আছে। কোনো একটা মানুষ নিজের জীবন দুর্বিষহ করে ফেলে, সে কিন্তু নিজেই জীবনটাকে দুর্বিষহ করে ফেলে। কোনো একটা মানুষ আনন্দ উচ্ছলে কাটিয়ে যায় সারাটা জীবন, সে কিন্তু সেইভাবেই তার জীবনকে ভাবনাতে ভাবিত হয়। আমরা সেই রকম ভাবনাই ভাবব যেখানে আমাদের সমস্ত মানুষের সঙ্গে যেখানে আমাদের যেটা ভালো হবে, আমাদের পজিটিভ অ্যাটিটিউড আমাদের ভালো হবে, আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো, এবং আমরা সব মানে এতটাই নিজের প্রতি কেয়ার নেব যে আমি নিজেই নিজের আবিষ্কর্তা। তুমি নিজেই নিজেকে একদিন আবিষ্কার করে ফেলবে যে সত্যি করে তুমি কে। যারা জানো না তারা নিজেকে আবিষ্কার করতে পারো নাই বলেই এতদিন পর্যন্ত দেখো বিভিন্ন ধরনের কম্পিটিশনের মধ্যে হয়তো পড়ে আছো। কিন্তু তুমি যদি নিজেকে আবিষ্কার করে ফেলতে পারতে যে তুমি আসলে কে, তাহলে তুমি কিন্তু সেইটাকে নিয়েই শুধু পড়াশোনা করতে বা সেইটাকে নিয়েই তুমি শুধু চর্চা করতে। যখনই তুমি জানতে পেরে যাবে তুমি আসলে টিচার, তুমি আসলে ডাক্তার, তুমি আসলে সমাজের আর অন্য কিছু, তখনই কিন্তু তুমি
শুধু সেই দিকটাকেই ভাববে। আর যখনই তুমি এইটা করতে পারবে তোমার জীবনটা তখনই চেঞ্জ হবে। এটা অনেকেই করতে পারে না, চারদিকে ছুটে বেড়ায় বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে। মানে তুমি রেডিও নব যদি ঘোরাতে থাকো বা টিভির চ্যানেল যদি পাল্টাতেই থাকো, কোনোটাই কিন্তু স্থির হবে না। সেম জিনিস আমরা যদি বিভিন্ন দিককে ভাবি, কোনো একটা দিককে হয়তো ফোকাস দিচ্ছি না, যে ফোকাস, এই ফোকাসটা আমরা হয়তো রাখতে পারছি না, তাহলে কী হবে না আমাদের জীবনটা কিন্তু ওই রকমভাবে চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে। কোনো দিক থেকেই আমরা কোনো কিছু গেন পাবো না, গেনার হবো না। তাহলে আমাদেরকে সবসময় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কী, আমাদের ফোকাস কোথায়। এই যে ফোকাস কথাটা কিন্তু দেখো আমি বললাম, এইটার মধ্যে কিন্তু সাকসেস লুকিয়ে আছে। তুমি কি তোমার ওই জায়গাতে ফোকাস, তুমি কি তোমার যে কাজটা পেতে চাইছো সেইটার জন্যই তুমি কি লড়াই করছো, নাকি আরও 4-5 দিক থেকে অনেক কিছু আর কি একসঙ্গে করতে চাইছো? হবে না, একসঙ্গে সবগুলো হবে না। তোমাকে একটা ফোকাস করতে হবে। একটা ফোকাস যখন মানে একটা ফোকাসে যখন সাকসেস হবে তখন তুমি আবার অন্য ফোকাসে যাও। কিন্তু একসঙ্গে অনেকগুলো ফোকাস মানে হয় না করতে। একসঙ্গে তুমি যখনই অনেক দিকে ফোকাস করছো তখনই তোমার মধ্যে বিভিন্ন রকম ডিস্ট্রাকশন আসে, এবং এই ডিস্ট্রাকশন থেকেই বিভিন্ন রকম খারাপ জিনিস তৈরি হয়। তা আমরা সেই রকমভাবে নিজেদের জীবনটাকে তৈরি করব যেরকমভাবে আমরা চাইছি। সত্যি কি আমি সাকসেস হতে চাইছি, তাহলে আমাকে কিন্তু প্রতিজ্ঞা করতে হবে। এবং এই প্রতিজ্ঞা যখন একবার করে ফেললাম, সেই প্রতিজ্ঞা কিন্তু আর ভঙ্গ করলে চলবে না। এবং এই প্রতিজ্ঞা তুমি যে কাজটার জন্য করছো সেই কাজটা যদি 21 দিন কন্টিনিউ করতে পারো, ধরো পড়াশোনা করছো বা কোনো একটা পরীক্ষা দিচ্ছ, 21 দিন কন্টিনিউ দাও। 21 দিন কন্টিনিউ দাও, কী হবে না তোমার সেটা হ্যাবিটে পরিণত হবে। তুমি যখনই কোনো কাজ 21 দিন করো তখনই তোমার সেটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। তুমি সেই কাজটা ছাড়া অন্য কাজ আর তোমার ভালো লাগবে। পড়াশোনা করছো 21 দিন কন্টিনিউ করো, পরীক্ষা দিচ্ছ 21 দিন কন্টিনিউ দাও, তখনই তোমার দেখবে সাকসেসের জায়গাটা তুমি কিন্তু বুঝতে পারবে। তুমি কিন্তু ফোকাসের জায়গাটা, তোমার ওই ফোকাস আর নড়াচড়া হবে। যখনই 1 দিন 2 দিন করছো, 2 দিন মোবাইল দেখছো বা অন্যান্য কাজ করছো, তখনই কী হচ্ছে, ফোকাস নষ্ট হচ্ছে। ফোকাস আবার তোমাকে হ্যাবিটে পরিণত করতে গেলে তোমাকে ওইখান থেকে আবার কন্টিনিউ 21 দিন সেই জায়গাতে তোমাকে খাটনি আছে। অসংখ্য জিনিস যেটা এই বইটার মধ্যে আছে সেগুলো হয়তো মানে বলে শেষ করা যাবে না। অসংখ্য জিনিস যেটা আমরা প্রতিদিন শিখছি আমাদের অভিজ্ঞতা থেকে, সেই অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে কিছুটা হয়তো শেয়ার করলাম। তুমি তোমার জীবনটাকে তৈরি করো, তুমি তোমার জীবনটাকে নিজের মতো করে ভাবো। তুমি সাকসেস পেতে চাইলে আজ থেকেই উঠে পড়ে লাগো। দেখো, তোমাকে কেউ রাস্তা ছেড়ে দেবে না, তোমাকে রাস্তা তৈরি করে নিতে হবে। আর সেইটার জন্য তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। তুমি যখনই পরিশ্রম করবে তখনই তোমার কাছে সাকসেস আসবে। সাকসেসে অনেক প্যারামিটার হয়, তার মধ্যে পরিশ্রমও একটা প্যারামিটার। অনেকে পরিশ্রম না করে ভাবে যে আমি সাকসেস হয়ে যাব, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। পরিশ্রমটা মানে এইরকম নয় যে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তা নয়, স্মার্ট ওয়ার্কও হয়। তাহলে তুমি সেটা কীভাবে করছো সেটাকে তোমাকে কিন্তু ভেবে চিন্তে সেই কাজটা করতে হবে। আমরা প্রতিদিন একটা করে এরকম বই নিয়ে আলোচনা করব। এই বইগুলো তোমার জীবনকে পাল্টে দিতে পারে, শুধু মানে তোমার সার্ভিসের ক্ষেত্রে নয়, সামগ্রিক জীবনের ক্ষেত্রে তোমার বিভিন্ন রকমভাবে হেল্প করতে পারে। এই বইগুলোকে বলা হয় পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই। তোমার মেন্টাল অ্যাটিটিউডটাকে সবসময় পজিটিভ রাখবে, এবং তুমি পজিটিভভাবে থাকতে পারলে পজিটিভ জিনিস তোমার কাছে আসতে থাকবে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।